হ্যালো গাইস, গুড আফটারনুন। তো আমি এখানে ইলিশ মাছ নিয়েছি টিফিন বাটির মধ্যে। তো আমি নুন, হলুদ, সরিষার তেল, সর্ষে, পোস্ত দিয়ে আমি বাটি করে ভাপা বানাবো। তো আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, সুন্দরভাবে সব মিক্স করে নিচ্ছি। একে একে সব মাছগুলোকে নুন, হলুদ, সর্ষের তেলের মধ্যে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। একটু চামচ দিয়ে একটু টিফিন বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মিক্স করে নিলাম। তারপর আমি নিয়ে নেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যে যার পছন্দ মতন দিতে পারো। তো আমার যেহেতু সর্ষে বানাবো, তো ইলিশ সর্ষে ভাপা, তো আমার ঝালটাই বেশি পছন্দের, তো তার জন্য ঝালটা আমি দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো, তার জন্য গুঁড়ো লঙ্কাটা অল্প করে দিলাম। তো ঝাল, কাঁচা লঙ্কাটা অনেকটাই ঝাল আছে, তো তার জন্য গুঁড়ো লঙ্কাটা অল্প করে দিয়েছি। লঙ্কাগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি সব কিছু। আবার টিফিন বাটির ঢাকাটা আটকে রেখেছি। তারপরে এই যে কয়েকটা মাছ নিয়েছি, এটা ভাজা করব। তো মাছের মধ্যে আমি নুন নিয়ে নিলাম। নুন দেওয়ার পর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে মাছগুলোকে খুব সুন্দর করে মাখাবো। সব মাছগুলোই নুন হলুদ খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। একে একে সব মাছগুলো নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ সব মাখানো কমপ্লিট। এই যে ভাপা ইলিশ মাছ ভাপা, তো আমি এদিকে কড়াই বসিয়ে নিয়েছি। যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো ইলিশ মাছগুলো ভাজা করবো, ভাজা করছি। মাছ এক পিঠ হয়ে গেছে, তো আমি মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। মাছগুলো সব আমার উল্টানো হয়ে গেছে, তো মাছ ভাজা হয়ে গেছে। তো আমি মাছগুলো তুলে নিয়েছি। মাছ ভাজার তেল, ইলিশ মাছের তেল। তো আমি কড়াইতে গরম জল দিয়ে দিলাম। তো আমি ভাপা বানাবো, টিফিন বাটিটা বসিয়ে দিলাম জলের মধ্যে। আমার ভাপা কমপ্লিট, ইলিশ মাছ ভাপা। আর এদিকে মাছের ঝোল করলে আমি ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করলাম পাতলা করে। ইলিশ মাছ ভাজা, এটা মাছের তেল চচ্চড়ি, ইলিশ মাছের তেল, এটা কাতলা মাছের তেল। আজকের মেনু আলু সিদ্ধ, মাছের তেল, 3 রকম তেল আছে, মাছের ঝাল,